নমস্কার, আমি মীনাক্ষী। আমার আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আমি খুব ভালো বলবো না, কারণ আমার শরীরটা একটু খারাপ। তো সকালবেলা উঠেই আর কি জামা কাপড় কাচা হয়ে গেছে, আর বুঝতেই পারছো মেলে টেলে দিয়ে এসেছি। তো দেওয়ার পর একটু গরম লাগছিল, তো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে একটু মুছে নিচ্ছি। আর ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ঘরের মধ্যে মেয়েরা শুয়ে আছে, তো লাইটটা জ্বালালাম না। লাইট জ্বালালে তো ওরা উঠে যাবে। আর অন্ধকারে ভিডিও করলাম না, কারণ দরজা জানলা সব কিছু বন্ধ করা। আর এখন হালকা কুয়াশা, হাওয়া হাওয়া হচ্ছে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই মানে 4-5 দিন মতো আর কি। তো দরজা জানলা এখন বন্ধই আছে, ওরা ঘুম থেকে উঠে গেলেই আর কি তারপর দরজা জানলা খুলবো। ওই জন্য বাইরেরটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি খুব তাড়াতাড়ি কাজ করছিলাম। আমাকে একটু ডাক্তারখানায় যেতে হবে আর কি, ওই জন্যই আর কি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করতে পারলাম। আর যখন জামা কাপড়টা কাচতে গিয়েছিলাম, ঘাটে ক্যামেরা নিয়ে গেছিলাম, কিন্তু ঘাটে তো আমি মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি। কারণ কি বলো তো, ঘাটে সকালবেলা সবার যেহেতু কাজ বাজ থাকে আর কি, তো সবাই ছিল আর কি, ভিড় টিড় হয়েছিল, ওই জন্য আমি আর কি কোনো রকম ভিডিও করিনি। তো তারপর জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছি, এখনও মেলিনি। তো এই যে এখন চলে এসেছি, একটু ছাদটাকে ঝাঁট দিয়ে নেব, কারণ ছাদে প্রচণ্ড ধুলো হয়েছে। আর রাস্তার কাজ এখনকার মতো আর কি আমাদের এই দিকটা হয়ে গেছে, আবার অন্যদিকে হচ্ছে। তো আবার যখন এখনও বাকি আছে রাস্তার কাজ, তো এখন আর হচ্ছে না, ওই জন্য ভাবলাম যে একটু ঝাঁটটা দিয়ে নিই। বুঝতেই পারছো, দেখো প্রচণ্ড ধুলো। আর আমার শরীর খারাপ বলছিলাম, কারণ এই শরীর খারাপটা নিয়ে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। ওই যে বলেছিলাম না, শীতকালে আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, ওই যে সিজারের ইঞ্জেকশানটা পুশ করে ওখান থেকেই আর কি। তো ওরই জন্যই আর কি ডাক্তারখানায় যাব। একদমও মানে কোনো কাজ করতে পারছি না, নিচু হয়ে মানে ঝুঁকে কাজ করতে পারছি না। প্রচণ্ড কোমরে ব্যথা, কাচাকুচি তো প্রতিদিন আমার থাকেই বলো। তো কাচাকুচিও করতে খুবই কষ্ট হচ্ছে। আর বুঝতেই পারছো কাজে আসছে না, ঘরটরও মুছতে হচ্ছে। তো যেগুলো সত্যি মানে সত্যি কথা বলছি, যেগুলো না করলে নয়, তো সেটাই জোর করে করছি আর কি। এক্সট্রা কোনো কাজ আমি করতেই পারছি না, এতটাই আমার মানে কোমর থেকে শিরদাঁড়াটা ব্যথাবো। তো ওই জন্যই আজকে ডাক্তারখানায় যাব। ওই জন্য সকাল সকাল আর কি কাজ টাজগুলো করে নিয়েছি। আর ডাক্তারখানা থেকে এসে যদি আবার এই কাজগুলো করি না, তখন আবার অনেকটা বেলা হয়ে যাবে। ওই জন্য ওরা ঘুমাতে ঘুমাতে একটু ঘরটা মুছে নিয়েছি। আর বেশি কিছু মানে সিঁড়ি টিড়িগুলো একদম কিছু মুছিনি, শুধু ঘর আর বারান্দাটা মুছে নিলাম। নিয়ে তারপর আমি দেখো মেয়েকে খাইয়েও দিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আর আমি একটু চা খেয়ে নিয়েছি। এই ঠান্ডায় চা মানে কাজ করতে করতে না, একটু চা না হলে, গরম গরম চা না হলে যেন এনার্জিটা পাওয়া যায় না। তো চাটা খেয়ে আর কি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে বিছানাটা একটু গুছিয়ে রাখবো। আর আমি কোথাও যাওয়ার হলে না, আমার যেন ঘরটারগুলো একটু মোটামুটি গুছিয়ে রেখে গেলে আমার শান্তি লাগে। আর না হলে এসে আমি একদমও তাড়াহুড়ো করে করতে পারি না, জানো তো। কোথাও যাওয়ার আগে করে যাব ঠিক আছে, কিন্তু এসে একদমই আমার শরীর আর টানবেই না। তো ওই বিছানাটা চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু ডাক্তার তো চলে যাবে, ডাক্তার তো আর আমার জন্য বসে থাকবে না। ওই জন্যই আর কি ওই চাদরটা একটু ঝেড়ে টান টান করে পেতে নিলাম। আর বিছানাতে যেগুলো থাকে আর কি, বালিশ ব্ল্যাঙ্কেট, এগুলো একটু গুছিয়ে নিয়ে রেখে দিলাম। আর চাদরটা তেমন একটা মানে বিশ্বাস করো নোংরা হয়নি, কারণ এই ঠিকমতো তো আমরা এই কিছুদিন বাড়িতে ছিলাম না। আর ধরতে গেলে চাদরটা আমরা দুদিনই ইউজ করছি, মানে পেতেছি 3-4 দিন, তো বাড়ি টাড়ি ছিলাম না, এখানে ওখানে গিয়েছিলাম। তো এই আর কি, তো ভাবছি কালকে আর কি চাদরটা চেঞ্জ করে দেব। যখন যেমন তখন তেমন করেই আমার কাজ করতে হয়, জানো তো। যদি আজকে চাদর টাদরগুলো চেঞ্জ করতাম, আবার দেরি হয়ে যেত। আর আমিও যে মানে আমি ভাগ্যিস যাওয়ার সময় গাড়ি পেয়ে গিয়েছিলাম, ওই জন্য কি আর কি ডাক্তারটাকে মানে দেখাতে পেরেছি। আর একটু 5-10 মিনিট পরে গেলে আর ডাক্তারবাবু বেরিয়ে যেতেন। তো চলো, আমার ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি। তো এবার এই যে দেখো, এই বাজারেও গিয়েছি, মানে ডাক্তারখানাটা আমাদের বাজারেই বসে, ডাক্তারবাবুটা। তো একটু টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি। তো কিনে নিয়ে চলে এসেছি মা, মানে কিনে নিয়ে তারপর স্নান টান করে তারপরে মাদের বাড়িতে এসেছি। আমার শরীর খারাপ বললাম না, মা তো যেতে পারবে না, মা বললো তুই চলে আয়।
বলে ওই একবেলার মতো এলাম। আর আমার না এই ঠান্ডা লাগলে হয়, আমাদের বাড়িতে তো একটুও রোদ্দুর নেই, কিন্তু মাদের বাড়িতে প্রচুর রোদ, ফাঁকা তো একদম। তো মা বলে এখানে একটু চলে আয় বলতে আর কি আমি ওই বাজার থেকে ডাক্তার দেখিয়ে এসে আর কি স্নান টান করে নিলাম, নিয়ে তারপর চলে এসেছি। তো এসে মা দেখলাম রান্না টান্না করছে, তো ঠাকুরের পূজাটা দেওয়া হয়নি, তো আমি বললাম আমি পূজাটা দিয়ে মা আর কত দিকে যাবে, তাই না? তো আগে তো এইসব কাজগুলো বুঝতাম না, মা একাই কাজগুলো করে যেত, আর আমরা শুয়ে বসে হয় টিভি নাহলে মোবাইল এই নিয়েই থাকতাম। কিন্তু বিয়ের পর এখন বুঝেছি না, আমরা আগে ঠিক করিনি, যদি কাজগুলো করতাম মার একটু কষ্টটা কম হতো। তো ওই এখন একটু বুঝেছি আর কি, ম্যাচুরিটিরও ব্যাপার থাকে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু এসে মেয়েরা সব ছিল এখানে, ওরা সবাই নিচে খেলাটেলা করছে, আর আমি ভাবলাম ঠাকুরের পূজাটা দিয়ে আসি। আর মাদের মানে মন্দিরই বলবো, খুবই জাগ্রত, মা লক্ষ্মী আছেন এখানে। তো এই যে দেখো, বাসন টাসনগুলো মেজে নিলাম, নিয়ে তারপরে চলো ঠাকুরকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের বেশি কিছু ব্লগটা শ্যুট করতে পারিনি, কারণ সন্ধেবেলা না একটু বাড়াবাড়ি শরীরটা খারাপই হয়েছিল, জানো তো। তো এই যে দেখো, আমি এখানেই কিন্তু মাদের বাড়িতেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো তারপরে আর কি সমস্ত থালার মধ্যে আমি খাবার দিয়ে দিলাম, মারা বাতাসা দিয়ে পূজা দেয়, বাতাসা চিঁড়ের ভোগ ফল টল সবই আছে, মা শুধু বললো তুই আজকে শুধু বাতাসা দিয়েই দিয়ে দে। তারপরে মানে প্রত্যেক থালাতে একটা করে দিয়ে দিলাম তুলসী পাতা। তুলসী পাতা এরকম তোলাই থাকে, কারণ শনি মঙ্গলবার তারপরে অমাবস্যা পূর্ণিমা এইসব তিথিতে তো আর তুলসী গাছে হাত দেওয়া যায় না, ওই জন্য আর কি মা তুলে রেখে দেয়, প্রতিদিন দেয়। তো আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তো বলি বন্ধুরা, প্রতিদিনের মতো, জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি পূজা দিচ্ছি দেখে মিষ্টি কিন্তু আবার চলেও এসছে, জানো তো, ওপরে। তো চলো, আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো নিচে কি কি মা রান্না করেছে নিচে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম মন প্রাণ ভরে ঠাকুরকে পূজা দিয়ে দিলাম আর কি। আর এখানে অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুরই আছে আর কি। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই দেখো খেতে মিষ্টিকে আমি খাওয়াচ্ছিলাম, মাকে বললাম তুমি খাও আমি আসছি। তো মা ভাত বেড়ে রেখে দিয়েছিল। তো চলো মা কি রান্না করলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে করেছে ভাত, একটু সব রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছে, তারপরে এদিকে হয়েছে বাটা মাছ, রুই মাছ দিয়ে, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছে, ডালের বড়িও দিয়েছিল, আর এখানে একটু চিকেন ছিল, তো সেই চিকেনটা করেছে, আর মাসিদের চাটনি হয়েছে, তো সেই চাটনিটা দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।